চাঁদাবাজির প্রতিবাদ করায় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আমার সাংবাদিক সহকর্মী 10 জন ভাইকে গুরুতর আহত করেছে নরসিংদীর চাঁদাবাজ এবং সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। সেদিন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের 12টি বাস নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উপলক্ষে সেখানে গিয়েছিলেন। যখন তারা ফিরছিলেন সে সময় রাস্তায় কয়েকটি বাস পার্ক করে রাখা হয়। এ সময় হারুনের নেতৃত্বে স্থানীয় চাঁদাবাজ এবং সন্ত্রাসীরা বাসগুলোর কাছে 600 টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয় এবং সেই সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে করে 10 জন সাংবাদিক আহত হয়েছেন এবং এর মধ্যে 3-4 জনের অবস্থা খুবই গুরুতর। এই সাংবাদিকের মধ্যে রয়েছেন আমার বন্ধু বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার সাখাওয়াত কাউসার এবং টেলিভিশন সাংবাদিক SM ফয়েজ সহ আরও অনেকেই রয়েছেন, আমার ছোট ভাই সম আল রাজিও। এভাবে একের পর এক সাংবাদিকের উপর হামলা, অত্যাচার, নির্যাতন, হত্যা এবং জেলবন্দি পৃথিবীর অন্যান্য সাংবাদিক সংগঠন এবং মানবাধিকার কর্মীদের সংগঠনগুলোর কাছে কি বার্তা বহন করছে? এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি অর্থাৎ GRU-এর পক্ষ থেকে আমরা সেই নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম এবং সেখানেই যখনই আমরা সাংবাদিকরা ফ্যামিলি ডে উপলক্ষে সপরিবারে সেখানে যাই, সেই ড্রিম হলিডে পার্কের মালিক সহ অন্যান্য কর্মকর্তারা কিন্তু আমাদের সাথে দেখা করেন, খোঁজখবর নেন এবং জানান যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিন্তু দেশের পরিস্থিতি এখন এতটাই অবনতি হয়েছে যে কে সাংবাদিক, কে উকিল, কে জাজ, কে পুলিশ, কেউ কাউকে মানছে না। আজকে সাংবাদিক ভাইয়েরা একের পর এক নির্যাতনের শিকার। কাউকে কাউকে হত্যা করা হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। কোনো সাংবাদিক দিনের পর দিন, মাসের পর মাস অকারণে জেল খাটছেন। এই সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে যে সর্বোচ্চ সংখ্যক মামলা করেছে, এর আগে এ ধরনের ঘটনা কখনোই ঘটেনি। অধিকাংশই হত্যা মামলার আসামি হিসাবে দেখানো হয়েছে। জুলাই আগস্টের যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে সে সময় যেসব লোক মারা গেছে তাদের নাকি এই সাংবাদিকরা হত্যা করছেন। আর আমার আনিস আলমগীর ভাই, তিনি তো একজন খ্যাতিমান সাংবাদিক, তাকে অকারণে জেলে নিয়ে এখন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এরকম অনেক সাংবাদিক এখন জেলে পচে মরছেন, কিন্তু এই সরকার তাদের জামিন পর্যন্ত দিচ্ছে না। তারা নাকি ফ্যাসিবাদের দালাল ছিলেন, কিন্তু এখন এই সরকার কি ফ্যাসিস্ট নয়? এই সরকার তো বড় ফ্যাসিস্ট। তারা সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, তাদের সবার উপরেই অত্যাচার, নির্যাতন চালিয়ে যাচ্ছেন। এই যে সাংবাদিক নির্যাতন শুরু করেছেন, এর জবাব কিন্তু একদিন আপনাদের দিতেই হবে। যে সাংবাদিকরা যেখানেই যান সেখানেই সম্মান পান, সেই সাংবাদিকদের উপর এভাবে স্থানীয় অস্ত্র নিয়ে হামলা চালানো ন্যাক্কারজনক ঘটনা। আমাদের আহত ভাইদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হলেও সেই লাটের গুরু হারুনকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। আশা করি তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আইনের ফাঁকফোকর গলিয়ে এবং প্রভাব খাটিয়ে যাতে এইসব অপরাধীরা বেরিয়ে আসতে না পারে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। আমরা আর এ ধরনের সাংবাদিক নির্যাতন দেখতে চাই না। শুধু সাংবাদিক কেন, একজন সাধারণ মানুষের উপরও কোনো নির্যাতন হোক, এটা কেউ মেনে নিতে পারে না এবং পারবে না। সবাই ভালো থাকবেন এবং সবাই নিজ নিজ সুরক্ষায় থাকবেন, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।